নমস্কার, ক্রিকেট কাউন্টিজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আইপিএল 2025-এর 60 নম্বর ম্যাচটি খেলা হয়েছে গুজরাট টাইটান্স বনাম দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। আর এই ম্যাচ শেষ হওয়ার পর আইপিএল 2025-এর প্লে অফে অফিসিয়ালিভাবে 3টি টিম পৌঁছে গিয়েছে। আর চতুর্থ টিম হিসাবে কোয়ালিফাই করার জন্য 3টি টিম লড়াই করছে। এখন চলুন দেখে নেওয়া যাক আইপিএল 2025-এর পয়েন্টস টেবিল ও কোন কোন 3টি টিম প্লে অফ পৌঁছে গিয়েছে, আর চতুর্থ টিম হিসাবে কোন কোন টিম লড়াই করছে, আর কোন কোন টিম প্লে অফের রেস থেকে ছিটকে গিয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটিতে। এইসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবছর আইপিএলে 10 নম্বর স্থানে রয়েছে 5 বারের আইপিএল জয়ী চেন্নাই সুপার কিংস। ধোনির এই টিম এখনো পর্যন্ত মোট 12টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচে জয়লাভ করেছে, 9টি ম্যাচে হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট 6 ও নেট রান রেট -0.992। ইতিমধ্যে তারা প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। 9 নম্বর স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। এখনো পর্যন্ত মোট 13টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 3টি ম্যাচে জয়লাভ করেছে আর 10টি ম্যাচে হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট 6 ও নেট রান রেট -0.701। ইতিমধ্যে তারাও প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। আর 8 নম্বর স্থানে রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদ। এখনো পর্যন্ত মোট 11টি ম্যাচ খেলেছে, তার মধ্যে মাত্র 3টি ম্যাচে জয়লাভ করেছে আর 7টি ম্যাচে হেরেছে, আর ড্র হয়েছে 1টি ম্যাচে। বর্তমানে তাদের পয়েন্ট 7 ও নেট রান রেট -1.192। ইতিমধ্যে হায়দ্রাবাদও অফিসিয়ালভাবে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। 7 নম্বর স্থানে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। এখনো পর্যন্ত মোট 11টি ম্যাচ খেলেছে, তার মধ্যে 5টি ম্যাচে জয়লাভ করেছে আর 6টি ম্যাচে হেরেছে। বর্তমানে তাদের পয়েন্ট 10 ও নেট রান রেট -0.469। লখনৌ সুপার জায়ান্টস এখনো প্লে অফে দৌড়ে টিকে রয়েছে। প্লে অফে যেতে গেলে লখনৌ সুপার জায়ান্টসকে এখনো 3টি ম্যাচে জয়লাভ করতে হবে ও এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের উপর নির্ভর করতে হবে। 6 নম্বর স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তারা মোট 13টি ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা 5টি ম্যাচে জয়লাভ করেছে, 6টি ম্যাচ হেরেছে ও 2টি ম্যাচ ড্র হয়েছে। তাদের মোট পয়েন্ট 12 ও নেট রান রেট 0.193। কলকাতা নাইট রাইডার্সও অফিসিয়ালভাবে প্লে অফ থেকে ছিটকে গিয়েছে। 5 নম্বর স্থানে রয়েছেন দিল্লি ক্যাপিটালস। তারা মোট 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 6টি ম্যাচে জয়লাভ করেছে, 5টি ম্যাচে হেরেছে ও 1টি ম্যাচ ড্র হয়েছে। তাদের মোট পয়েন্ট 13, নেট রান রেট 0.260। দিল্লি ক্যাপিটালসও প্লে অফের রেসে টিকে রয়েছে। 4র্থ নম্বর স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা মোট 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 7টি ম্যাচে জয়লাভ করেছে, 5টি ম্যাচে হেরেছে ও তাদের মোট পয়েন্ট 14, নেট রান রেট 1.156। তারাও চতুর্থ টিম হিসেবে প্লে অফের সম্ভাবনা রয়েছে। 3 নম্বর স্থানে রয়েছে পাঞ্জাব কিংস। তারা মোট 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচে জয়লাভ করেছে, 3টি ম্যাচে হেরেছে ও 1টি ম্যাচ ড্র হয়েছে। তাদের মোট পয়েন্ট 17, নেট রান রেট 0.389। পাঞ্জাব কিংস অফিসিয়ালভাবে প্লে অফে পৌঁছে গিয়েছে। আর 2 নম্বর স্থানে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা মোট 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 8টি ম্যাচে জয়লাভ করেছে, 3টি ম্যাচ হেরেছে ও 1টি ম্যাচ ড্র হয়েছে। তাদের মোট পয়েন্ট 17 ও নেট রান রেট 0.482। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অফিসিয়ালিভাবে প্লে অফে পৌঁছে গিয়েছে। আর প্রথম স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। তারা মোট 12টি ম্যাচ খেলেছে, যার মধ্যে 9টি ম্যাচে জয়লাভ করেছে, 3টি ম্যাচে হেরেছে ও তাদের মোট পয়েন্ট 18, নেট রান রেট 0.795। গুজরাট টাইটান্সও প্লে অফে পৌঁছে গিয়েছে। এখন দেওয়ার চতুর্থ টিম হিসেবে কোন দলটি প্লে অফে পৌঁছাতে পারে? চতুর্থ টিম হিসেবে কোন দল প্লে অফে পৌঁছাতে পারে প্লিজ কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।